আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আমরা প্রতিদিন যে মহান আল্লাহর ইবাদত করি তার নাম ও গুণাবলী সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা বলি আল্লাহ পরম দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহর এই সুন্দর নামগুলোর অর্থ আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর আল্লাহরই সুন্দরতম নামসমূহ, অতএব তোমরা তাকে সেসব নাম ধরে ডাকো। সূরা আল আরাফ ৭:১৮। অর্থাৎ আল্লাহর নামগুলো শুধু মুখে উচ্চারণ করার বিষয় নয়, এগুলোর মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে এবং তার কাছে দোয়া করতে শিখি। ধরুন, আপনি যখন খুব বিপদে পড়েছেন, তখন যদি আপনি জানেন আল্লাহ আল ওয়াকিল, অর্থাৎ সর্বোত্তম কর্মবিধায়ক ও যার উপর ভরসা করা যায়, তখন আপনার অন্তর আল্লাহর ওপর ভরসা করতে শিখবে। আবার আপনি যখন নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত, তখন যখন জানবেন আল্লাহ আল গফুর, অত্যন্ত ক্ষমাশীল, তখন আপনি হতাশ না হয়ে তার কাছে ক্ষমা চাইবেন। এটাই আল্লাহর নাম জানার আসল সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, এক কম ১০০। যে ব্যক্তি এগুলো সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস শুনে আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে কি শুধু ৯৯টি নাম মুখস্থ করলেই জান্নাত নিশ্চিত? বিষয়টি এত সরলভাবে বোঝা ঠিক নয়। হাদিসে ব্যবহৃত আহসাহা শব্দটির অর্থ শুধু মুখস্থ করে ফেলা নয়, বরং আলেমরা এর মধ্যে নামগুলো শেখা, সংরক্ষণ করা, অর্থ বোঝা এবং সেই অনুযায়ী আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়েও উল্লেখ করেছেন। অর্থাৎ আপনি যদি শুধু মুখস্থ করেন আর রহমান, আর রহিম, আল গফুর, কিন্তু এসব নামের অর্থ আপনার জীবনে কোনো প্রভাবই না ফেলে, তাহলে আল্লাহর নাম শেখার যে গভীর উদ্দেশ্য সেটি পূর্ণভাবে অর্জন করা হয় না। যেমন আপনি জানলেন আর রহমান পরম দয়ালু, তাহলে আপনার অন্তরেও মানুষের প্রতি দয়া তৈরি হওয়া উচিত। আপনি জানলেন আল গফুর, অত্যন্ত ক্ষমাশীল, তাহলে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং অন্যের ভুল ক্ষমা করার মানসিকতাও তৈরি করবেন। আপনি জানলেন আসসামি, যিনি সব শোনেন, তাহলে একা থাকলেও আপনার মুখের কথা ও দোয়া সম্পর্কে আপনি সচেতন থাকবেন। এভাবেই আল্লাহর নাম শুধু মুখস্থের বিষয় না হয়ে জীবনের অংশ হয়ে যায়। কিভাবে আল্লাহর নামগুলো নিজের জীবনে আনবেন? আমার মুসলমান ভাই ও বোনেরা, আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস শুরু করতে পারেন। প্রতিদিন আল্লাহর একটি নাম শেখার চেষ্টা করুন। শুধু নামটি মুখস্থ করবেন না, এর অর্থ জানুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, এই নামটি জানার পর আমার জীবনে কি পরিবর্তন আসা উচিত? ধরুন আজ আপনি শিখলেন আল গফুর, অত্যন্ত ক্ষমাশীল, তাহলে নিজের কোনো গুনাহের কথা মনে পড়লে হতাশ হবেন না, আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন। আগামীকাল শিখলেন আর রহমান, পরম দয়ালু, তাহলে আল্লাহর রহমতের প্রতি আশা রাখুন এবং অন্য মানুষের প্রতিও দয়া করুন। আর কোনো বিপদে পড়লে মনে করুন আমার রব আমাকে দেখছেন, আমার অবস্থা জানেন এবং আমি তার উপর ভরসা করতে পারি। তখন দেখবেন আল্লাহর নামগুলো শুধু আপনার মুখে থাকবে না, আপনার চিন্তা, আচরণ এবং জীবনেও তার প্রভাব পড়তে শুরু করবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আল্লাহর ৯০টি নামের অর্থ এই নয় যে আল্লাহর নাম শুধু ৯০টি। হাদিসে ৯৯টি নামের বিশেষ ফজিলতের কথা এসেছে। তাই আসুন আমরা শুধু নামের সংখ্যা গুণে শেষ না করে আল্লাহকে তার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে চিনতে চেষ্টা করি। হে আল্লাহ, আপনার সুন্দর নামগুলো শেখার, বোঝার এবং সেগুলোর মাধ্যমে আপনাকে আরও ভালোভাবে চেনার তৌফিক আমাদের দান করুন। আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের অন্তরকে আপনার স্মরণে জীবিত রাখুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।